সকাল সকাল এটা যন্ত্রণায় ও ক্যাট ফুড খাবে। ওর ক্যাট ফুডের জন্য মানে যা চিৎকার শুরু করেছে আর কি, মানে ওর ক্যাট ফুড ছাড়া হচ্ছে না। ক্যাট ফুড সে সময় দোকানে গিয়েছি, দোকান বন্ধ, তারপরেও মানে ওর মানে জ্বালা থাকা যাচ্ছে না। আমার যা চিৎকার করছে, সকাল উঠলে ওর নেশার মতো হয়ে গেছে ক্যাট ফুড খাবে। আর তুমি তো অনেকদিন থেকে ব্লগ দেখো না, ওর কান উন কী করে চতুর কম্পাউন্ডার এসে পুরো গুন্ডা হয়ে গেছে। ওর কান টান দেখো, এখনো ভালো করেছে, অনেক পুরো কান ফটে গেছিল। করছো কীভাবে চিৎকারটা করছো? শুধুমাত্র ক্যাট ফুড খাওয়ার জন্য। ওর বাড়িতে ভাত দেওয়া আছে, খাবে না, ও ক্যাট ফুড খাবে। এই এই দোকান বন্ধ তো, দাঁড়া আয়না দিন, দাঁড়া, দোকান বন্ধ তো, দোকান বন্ধ, দোকান বন্ধ। দোকান খুললে আয়না দিব। হ্যাঁ নে নিজে থেকে সির ওখানে, নিজে থেকে সির। আমি সিঁড়ি যেতে পারতাম না, আইনের সাউন্ড সিঁড়ি যেতে পারতাম না। নে 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 নে। বাপরে বাপ, খাওয়াও খাইনি, খাবো এখন। কালকে দুধ পুলি রয়েছে, এটা খাবো। তো অ্যাকচুয়ালি আমি গেছিলাম এক জায়গা, তো সেই জন্য আমি এসে আবার ড্রেস ট্রেসটা খুলে নেবো। এখন এক জায়গায় গেছিলাম, অল্প কাজের দরকারই ছিল, তো গিয়েছিলাম। তো আসছি, আসার পরে মা সকাল সকালে এসে গেছি, 8টার মধ্যে মধ্যে চলে এসেছি। তো মা আমাকে দিয়েছেন দুধ পুলি খাওয়ার জন্য, মা বলছেন কালকে দুধ পুলি রয়েছে, এটা খেয়ে নে। তো এটা খেয়ে আমি যাবো দোকানে, দোকানে গিয়ে মানে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু আনবো। শান্তি এখন মুনু, মুনু শান্তি এখন ক্যাটফুড খায় শান্তি মনু। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা ধরছিলে তুমি? তো আমি চলে গেছি, যেহেতু এসে তো শুধু দুধ পুলি খেয়েছি, সকালে খাওয়া অল্প খেয়েছি, তো ব্রেকফাস্ট তো কিছু খেতে হবে। তো মা বলছিলেন রুটি বানাবেন, তো আমি বলছি দাঁড়াও আমি কি ব্রেড নিয়ে আসি, আজকে আর রুটি বানাতে হবে না, বাটার আছে করে ব্রেড আর বাটার খাবো। তো চলে এসেছি দোকানে, তো এই কাছের দোকানে যাব, গিয়ে দেখবো, জিজ্ঞেস করবো ব্রেড আছে কিনা। আসলে এই দোকানে পাইনি, আমি ওই সামনের দোকানেই যেতে হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই দোকানে। ব্রেড তো আমি নিয়ে চলে এসেছি ব্রেড, সঙ্গে নিয়েছি 3টা ডিম, দুপুরবেলা ডিম রান্না করে নেব। আর অ্যাকচুয়ালি আমি এনেছিলাম ডিমটা সিদ্ধ করে খাবো, তারপরে এসে রান্নার জন্য রেখে দিয়েছি আর কি। নিনছি 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 শোন না, বাড়তে তো দে না, দেখোস দেখোস বটে দে না, যা না, যা না, বাড়তে দাও দে আগে, বাড়তে দিস না, ফালে এলে একদম। ওপরে একটু শুনিস না, খা এখন, খা খা এখন, নে নে এখন খা, খা এখন।
কখন? তো ওনাকে নিমিটে নিমিটে মানে ওনার খাওয়াটা দিতে হচ্ছে। আর এখন আর দুপুরে আর দেবো না, আজকে আর দেবো না, দুপুরে আর আজকে আর দেবো না, খুব শয়তান হয়েছে। তো আমি চলে এসেছি বিছানা গুছাতে, অনেকদিন পর তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করছি না। তো ভাবছি এখন থেকে এরকমই কি করছি, সকাল থেকে সবকিছু বিছানা গুছানোর থেকে নিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তো আজকের ওয়েদারটা কেন এমন লাগছে বলো তো? ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে না, যেহেতু বাইরে রোদ্দুর নেই আর কুয়াশা কুয়াশা পাবে। এখন কিছুদিন কি হয়েছে, মাঝখানে কিছুদিন না ঠান্ডাটা অল্প কম লাগছিল, জানুয়ারির এন্ডিং দিকে মনে হচ্ছিল ঠান্ডাটা কমে যাচ্ছে। আবার ফেব্রুয়ারির প্রথম থেকে আমার কাছে জানি না কেন আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে, অনেক ঠান্ডা পড়েছে। আর ওয়েদারটা দেখলে বুঝতে পারছো বাইরে রোদ্দুর নেই, কুয়াশা কুয়াশা ভাব। তো এই জন্য ওয়েদারটা এরকম ভাবে আছে আর কি। তো এখানে আমি বিছানাটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে যে দিদি যে এনেছিল যে ব্ল্যাঙ্কেটটা, ওইটা ছিল, এটার মধ্যে মা কাভার কিনে কাভার লাগিয়ে দিয়েছেন। আর কাভার লাগানোর পর না এটা অসুবিধা হয়ে গেছে, কারণ ভাঁজ টাজ করতে খুবই প্রবলেম হয় এটা, জানো তো। যাই হোক, তো কিন্তু নোংরা হয়ে যাবে সেই জন্য এটাকে মানে ইয়ে করে রেখে দিয়েছেন আর কি, মুনু মুনু উঠে যায় সেই জন্য মা কাভারটা লাগিয়ে দিয়েছেন। আর এদিকে দেখো আমার বিছানা গুছানো শেষ, ভালো করে বিছানাটা টানটুন করে গুছিয়ে নিচ্ছি। এখন যাব গিয়ে দেখি ম্যাম কি করে। তো ম্যামকে এনে দিয়েছিলাম আমি ব্রেড, আর বাটার ছিল অলরেডি ফ্রিজে, তো বাটার ইয়ে করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ডিম এনেছিলাম যে ব্রেডের সাথে খাবো বলে, তারপর দেখি অলরেডি ঘরে বাটার ছিল, তো আর কি করবো, তো আমি রেখে দিয়েছি। তো আমি ভাবলাম যে ভালো, আরো তারপরে না হয় এটা ব্রেকফাস্টে ব্রেড বাটার হয়ে যাবে, আর দুপুরবেলা না হয় ডিম দিয়ে ইয়ে হয়ে যাবে আর কি, এই বলে রেখে দিয়েছি। তো যাই হোক, তো এখন চলছে আমাদের ব্রেকফাস্টে। অনেকদিন পর ভিডিও শেয়ার করছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখে কেমন। তো তারপরে দিকে আমি চলে গেলাম এখানে, আমি যে বিছানায় ঘুমিয়েছি সেইখানে। তো এখন আমি এখানেই ঘুমাই, যেহেতু আমার একা ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে এখন এখন আর আমি মানে চাপা চুপোর মতো ঘুমোতে পারি না। তো যাই হোক, তো মা ম্যামের সাথে একদিন ঘুমিয়েছিলাম, সেই গরম লাগে কি করে, তো এই লাগে সেই লাগে, তো অশান্তি করে, তো সেই জন্য এখানে এসে ঘুমাই। এখানে এসে ঘুমালে শান্তিতে ঘুমাতে পারি আর কি। তো যাই হোক, তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। তো এখানে বিছানা গুছিয়ে, এখানে ওয়েদার দেখে বুঝতে পারছো কেমন, বেশি এরকম ধোঁয়াশা ধোঁয়াশা। তো এখানে যাই হোক, এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, দুইটা বিছানা গোছানো শেষ। বিছানা গুছিয়ে নিলে মনে হয় ঘরে যেন অর্ধেক কাজ শেষ, আর বিছানাটা মানে অগোছানো থাকলে মনে হয় যে প্রচুর কাজ রয়েছে। তারপর দেখো নেন্সি অল্প পরে পরে এসে ঘুরে ঘুরে যাচ্ছে, দেখেছো? তো তারপরে দিকে ম্যাম ব্রেকফাস্টের জন্য নিয়ে চলে এসছে, আর এখন আমি যাব রান্না করতে। রান্না কি করব দেখছিলাম ফ্রিজে গিয়ে, প্রথমে দেখছি সবজি, তো প্রথমে ভাবলাম যে ডিম রান্না করবো নাকি, তারপর আবার ভাবছি যে না ডিম না, এক কাজ করি, সবজি রয়েছে ফ্রিজের দিকে অনেকগুলো সবজি রয়েছে, তো এই সবজিগুলো ভাবলাম যে বের করে নিই। তো কাঁচকলা দেখো কতদিন থেকে কাঁচকলা পেকেও গেছে, তো কাঁচকলাগুলোকে নিলাম, সবগুলো যা যা সবজি ছিল সবকিছু নিয়ে নিয়েছি, নিয়ে আমি বাইরে বসেছি কাটতে। যেহেতু ঠান্ডা লাগছে, হালকা হালকা রোদ এসছে, রোদের মধ্যে কিন্তু সেরকম একটা কোনো ইয়ে নেই আর কি, মানে তেজ নেই যে বসে বসে ইয়ে করবো, তেজ নেই আর কি। তো ভাবলাম যে বারান্দায় বসে বসে সবজিগুলো কাটি না হয়। অনেকগুলো সবজি আছে, সবজি আছে বলতে অনেকগুলো আছে, কিন্তু রান্না করব কি সেটাই কনফিউশন হয়ে যায়। তো দেখো এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, আবার কাঁচকলা আছে, তারপরে কি ছিল, বিনস ছিল, হ্যাঁ বিনস ছিল, তারপরে ছিল হয়েছে শিম ছিল। তো যাই হোক, তো এই আর কি গাজরগুলো কেটে নিচ্ছি। আর সঙ্গে ছিল ফুলকপির ডাঁটা। তো আমি ভাবছি যে ফুলকপির ডাঁটাটা রয়েছে যখন, এটা মিক্স সবজিতে এটা এমনিতে ফেলে দিই জানো, কিন্তু এটা এখন রেখেছি কেন বলো তো, যে কোনো মিক্স সবজির মধ্যে দুটো দুটো করে ডাঁটা দিয়ে দিলে তো মানে টেস্টি হয়ে যায় আর কি, তো সেই জন্য ডাঁটাগুলো রেখে দিচ্ছি। ডাঁটাগুলো কিন্তু এমনিতে আমরা ফেলে দিই। তো যাই হোক, তো ওইখানে বসে বসে রোদ্রে বসে বসে সবজিগুলো কাটছি। ওই হ্যাঁ বিনস ছিল, শিম ছিল, অনেকগুলো সবজি, কিন্তু রান্না করার মধ্যে কি রান্না করব কি রান্না করব। আর মিক্স সবজি খেতে আমার কাছে খুব ভালোই লাগে, আর রুটির সঙ্গে হলে তো আরোই ভালো লাগে। আর মিক্স সবজির মধ্যে কি হয়, ফুলকপি আর মিষ্টি কুমড়ো থাকলে মনে হয় আরও টেস্ট হয়, কিন্তু এই দুটোই ছিল না আর কি। তারপর আমি কুয়াতে গিয়েছি, কুয়াতে গিয়ে মাসি আমাকে, ওই যে মাসি যে উনি আমাকে 2 বালতি করে জল তুলে দিয়েছেন, আমি সবজিগুলো ধুয়েছি। তো যাই হোক, তো মাসিকে বলছিলাম যে মাসি দেখো, আমি যখন আগে 1000 যখন আমার সাবস্ক্রাইবার হয় নাই তখন আমি কত ভিডিও করতাম, এখন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে 1000, তো আমি ভিডিও করছি না। তো মাসি বলছিলেন যে করো, যত ভিডিও করবে তত ভালো, এরকম বলছিলেন মাসি। তো যাই হোক, তারপর দিকে এখানে আমি চলে এসেছি, ধুয়ে টুয়ে ভালো করে এসে গেছি, এসে রান্না করছি আর কি। এদিকে দেখো বেগুন বড়া, বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করব। আর এইটা আর কি মানে মিক্স তরকারি, আর ডালটা করে নিয়েছি অলরেডি আমি। তো রান্না বান্না তো কমপ্লিট করলাম, করে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে, ম্যাম কিন্তু আগে একবার মুছে নিয়েছিল, হ্যাঁ পুরো কমপ্লিট করেছে, কিন্তু রান্নার পরে আবার গ্যাসটা না মুছলে কিন্তু নোংরা নোংরা লাগে রান্নাঘরটা, তাই না? তো আমি ভাবলাম যে চলো তাহলে এখানে আমি না হয় ইয়ে করে নিই, গ্যাসটা আবার মুছে নিই আর কি। তো বলে আমি গ্যাসটা রেডি মানে মুছে নিচ্ছি।
গ্যাসটা মুছে যাব স্নান করতে। আমি গরম জল বসিয়েছি, যাব স্নান করতে। আর একবার যখন সকালবেলা মুছে টুছে হয় যায় না, রান্নার আগে কিন্তু মুছোটাই মানে বেকার আর কি, নাহলে আবার মুছতে হয়, না হলে আবার তেল 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 হয়ে থাকে পুরো জায়গা, তো সেই জন্য। তো আমি আমার এখানে রান্না বান্না কমপ্লিট, এবার আমি এখানে মুছে নিচ্ছি, গ্যাসটা মুছি বা স্নানে চলে যাই, বাকি কাজ মেমো করে নিয়েছি, ব্যাস কমপ্লিট আর কি। তো রান্না কি কি করেছি তোমাদের সাথে দেখাবো। তো আমি এখনো ভাত বসাইনি, এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু স্নান টান করে এসে ম্যামকে বলবো জল দিয়ে সিটি বসিয়ে দে, কারণ না হলে আবার ঠান্ডা হয়ে যাবে, তো আবার গরম করে ভালো লাগে না। তো ভাত হয় নাই, ভাতটা রেডি করে রেখেছি। এখানে দেখো বেগুন বড়ার জন্য রেখেছি, তারপর আছে এখানে সঙ্গে দেখাচ্ছি, এখানে এখানে কিন্তু কিছু নেই, কড়াইটাকে তরকারি করেছিলাম তো, কড়াইটা মানে তরকারি নামিয়ে কড়াইটা মেজে রেখেছি, এটার মধ্যে ভাজা করে নেবো, মানে বড়া করে নেবো, বেগুনের বড়া। আর এইখানে দেখো ডাল, ডাল করে নিচ্ছি পাতলা করে, আর সঙ্গে নিচে আছে নিরামিষ তরকারি আর কি। তো তাও তোমাদেরকে দেখাই। তো শুকনো শুকনো করে করছি, যেহেতু ডাল আছে সেই জন্য গ্রেভি করে নিই, একদম ভাজা ভাজা, মানে ভাজা না, শুকনো শুকনো টাইপ করেছি, যেহেতু ডাল আছে তো সেই জন্য। সঙ্গে আছে বেগুন পোড়া। তো যাই হোক, তো এদিকের কাজ শেষ, এখন আমি যাবো স্নান করতে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার লুকসটা, হ্যাঁ, গ্যাসের এরকম রান্না বান্নার পর এরকম পরিষ্কার থাকলে আমার কাছে এত ভালো লাগে বলো না। তো যাই হোক, তারপর দিকে দিকে আমি জল বসিয়েছি, স্নান করবো। চলো স্নান টান করে নিই, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। এখন স্নান করে এসেছি, এখন কাজ বাজ কমপ্লিট, স্নান করে নিয়েছি। আর এখন যাব হয়েছে স্নানের কাপড়টা, বাসি কাপড়টা ধুয়ে দেবো। আর ভাত তো ম্যাম জলটা কুকারে, প্রেশার কুকার সব কিছু দিয়েই রেখেছি, জল দিয়ে ম্যাম বসিয়ে দেবে। আর আমি জল তুলতেও যাব, আজকে তো শনিবার, আমার পালা জল তোলার, তো জল তুলতেও যাবো আর কি। তো এখন যাই, এত ঠান্ডা লাগছে না, কিন্তু বিকাল দিকে আবার ঠান্ডা পড়বে, দুদিন থেকে খুব ঠান্ডা পড়েছে কিন্তু। তো চলো, আমি লোশন টোশন লাগিয়ে নিয়েছি, লোশন টোশন লাগিয়ে মুখটা ড্রাই ড্রাই লাগছে। এখন যাচ্ছি জল তুলতে। তুলছি এখন জল, আমি যাব গিয়ে ভাতটা খেয়ে নেবো, ম্যাম ভাত বানিয়েছে, ভাতটা খেয়ে নেবো। মুখটা আমার কেন জানি আজকে ড্রাই ড্রাই লাগছে, কেন জানি না বেশি। তারপর আমি চলে এসেছি বেগুন বড়া করতে, ভাত খাবো। তো বেগুন বড়াটা আমি এরকম রেখে দিয়েছিলাম যে গরম গরম ভেজে খাবো। আর বেগুন বড়াতে কি হয়েছে, আমি নুন দিইনি, মনে যেন বেসন যে মেল্ট করে রেখেছি আমি নুন দিইনি, খাওয়ার পর মনে হচ্ছিল যে নুন দিইনি, যেন এরকম হয়েছিল। কিন্তু এরকম ভাবে বেগুন বড়া যদি নুনটা দিতাম, খেতে কিন্তু খুবই টেস্টি হতো, সে নুন দিতে ভুলে গেছি। আর পর লাস্টের দিকে তো খেতে এত টেস্টও লাগেনি, সত্যি কথা যেটা। তো দেখো এরকম করে বেগুন বড়া খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বেগুনের বড়া মানে বেগুন ভাজা দিয়েও খেতে ভালো লাগে, যদি বেসন ছাড়া যদি বেগুন ভাজা হয়, তাহলে শুধু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে। আর এগুলো হয় যে ডালের সাথে খেতে ভালো লাগে। আর চানা ডাল যদি হয় আর সঙ্গে এরকম বেসন দিয়ে বেগুনের বড়া, তাহলে তো আরো ভালো লাগে। নিরামিষের মধ্যে স্পেশাল নিরামিষ ডিশ যেদিন থাকে, যদি নিরামিষ খাওয়া থাকে, সেদিন এরকম রান্না হলে বেশ ভালো লাগে খেতে। আর শুধু বেগুন দিয়ে হলে শুধু ভাত দিয়ে খাওয়া যায় আর কি। তো এদিকে দেখো কত বড় বড় বেগুনগুলা, খুব সুন্দর লাগছে না, এরকম ভাবে মানে দেখলি ভাজাটা দেখলেই মনে হচ্ছে যে খেয়ে নি, তাই না? তো যাই হোক, তো রান্না বান্না কমপ্লিট, এখন বাজে হয়েছে ঘড়িতে 3টে বেজে গেছে মনে হয়, হ্যাঁ 3টে বেজে গেছে, যতই তাড়াতাড়ি কাজ করি 3টে বেজেই যায়। ভাবলাম যে আরো তাড়াতাড়ি খাবো, 3টা না বোধহয় 2টা, আড়াইটা পর্যন্ত বাজে, 3টে বাজেনি, আড়াইটা বেজে গেছে মনে হয়। তো যাই হোক, তো বেগুন বড়াগুলো কমপ্লিট করে নি, করে তারপর থেকে খাবো, খাওয়া দাওয়া করে আর তেমন একটা ভিডিও কি আর কন্টিনিউ করবো, ভিডিও খাওয়া দাওয়া করে বেশি কিছু করবো না আর কি। তো আমি এখানে বেগুন বড়া করে নিয়েছি, আর ম্যামকে বলছি ভাত বার, তো ম্যামকে বলছে আমার জন্য পেঁয়াজ দিবি, তো পেঁয়াজ দিয়েছে, আমি ধুয়ে নিচ্ছি আর কি। তো আমি কিন্তু ভাজা টাজার সাথে মানে নিরামিষ কিছু হলে, মানে নিরামিষ বলতে যেদিন মানে মঙ্গলবারে তো পুরো নিরামিষ খাই, মানে নিরামিষ বলতে যেদিন নিরামিষ না কিন্তু মসুর ডাল রসুন খাই, তখন কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে আর কি। আর মঙ্গলবার দিন তো পেঁয়াজ টেয়াজ খাই না, যখন পুরো নিরামিষ থাকে তখন তো আর খাই না, এই আর কি। তো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি, আর ওকে বলছি ভাতটা বার। তো আমার বড়া করা কমপ্লিট। তারপর ম্যাম ভাত নিয়ে চলে গেছে, আমার আবার এই অভ্যাস, মানে রান্নাটা করে মুরগিটা মুছে রেখে যাই, আবার এসে আবার করতে ইচ্ছে করবে না, সেই জন্য। তারপরে এদিকে দেখো খেতে বসে গেছি। তো চলো খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, আজকে আর পরে আর কন্টিনিউ করছি না, এখন ঘুমাবো, খেয়ে দেখতে দেবো ঘুম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, টাটা।